সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। এটা হচ্ছে শিটং 1। শিটংয়ে নাকি আবার 3টে ভাগ আছে। আমরা জানতাম না। আমরা যখন হোটেল এই হোমস্টেটা বুক করেছিলাম তখন 1 and 2 কিছু দেখায়নি। আমাদের ড্রাইভার দাদা বললেন শিটং 1-এ আমরা এখন আছি। যাই হোক, তখনই আমারও জ্ঞাত হলো এই ব্যাপারটা নিয়ে। তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাবো বলে আমার আজকে ভিডিও। দেখো কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। এগুলো কিন্তু সব মেঘ, জানো তো, বরফ নয়। আমরা এই রিসর্টটাতেই আছি। এটা রিসর্ট নয়, এটা হোমস্টে, কিন্তু বেশ রিসর্টের মতো দেখতে, আর খুবই ভালো ব্যবস্থাপনা। আমাদের অনলাইন বুকিং করা হয়েছিল, তো এখানে পার হেড 1500 টাকা করে নিয়েছে, খাওয়া থাকা, একবার ডিনার, একবার লাঞ্চ আর একবার স্ন্যাক্স। কারণ ওরাও জানে যে বেশিরভাগ গাড়ি যখন এসে পৌঁছায় হয় বিকেল হয়ে যায়, নয় রাত্রি হয়ে যায়, তার জন্য ওরা এইভাবেই কিন্তু সিস্টেমটা করেছে। তোমরা যদি কেউ আসতে চাও আমাকে জানিও, অবশ্যই আমি কিন্তু এখানে ওদের ডিটেলসটা দিয়ে দেবো ইনস্ক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা তার ডিটেলস কিন্তু পেয়ে যাবে। এই হোমস্টেটির নাম হচ্ছে পাইন ট্রি। প্রথমে আমাদের একটু ভুল হওয়ার জন্য আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম। শিটংয়ে যেহেতু বললাম 2-3টে ভাগ আছে, সেহেতু আমরা অন্য ভাগে চলে গিয়েছিলাম। ওখানে কিন্তু পাইন ট্রি ছিল না, এটা অনেকটা উপরে। এই যে ছাতাগুলো রাখা হয়েছে এখানে, চেয়ার টেবিল বসে স্ন্যাক্স খাওয়ার জন্য, এবং যদি বৃষ্টি আসে সেই বৃষ্টিটাকে ছাতার তলায় বসে উপভোগ করার জন্য। এখানের কুকুরগুলো বেশ সুন্দর, দেখতে পাচ্ছ, বেশ লোমওয়ালা। কিন্তু এখানকার মানুষদের জীবনটা কিন্তু খুব সুন্দর নয়, খুব কষ্টের। আমরা 2 দিনের জন্য বেড়াতে আসি, আমাদের সত্যিই খুব ভালো লাগে, প্রকৃতিকে উপভোগ করি, কিন্তু তারা যখন 12 মাসই থাকে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। তাদের কষ্টসহিষ্ণু জীবন, তারা কঠোর পরিশ্রমীও হয়, কিন্তু তাদের মনগুলো সারল্যে ভরা। ভিডিওটা আর বাড়াতে চাইছি না, তাই এখানেই শেষ করছি। টাটা। আমি এখন চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। তোমরা কিছু ফিল করছো, বাট আমি ফিল করছি। দেখো কি সুন্দর, একদম পুরো কুয়াশায় ঢাকা। কিন্তু আমার একটাই দুঃখ, আজকে যদি এটা কুয়াশা না হতো তাহলে হয়তো ভিউ পয়েন্টটা তোমাদের সাথে খুব সুন্দরভাবে আরও শেয়ার করতে পারতাম। বাট এই ভিউ পয়েন্টটাও সুন্দর আছে, কারণ এইভাবে দেখো তোমরা, এই যে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর চা গাছগুলো, আর পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকটা, কিন্তু খুব ঠান্ডা। আমরা সবাই কাঁপছি প্রচণ্ড, কেঁপে কেঁপে ভিডিওটা করছি। বৃষ্টি, পুরো ঝিরঝির বৃষ্টি যেটা হয়, সেই বৃষ্টিটা ঝিটাসটা পুরো মুখে এসে এসে পড়ছে। এখানে ফটোশ্যুট চলছে মা ছেলের মধ্যে, আর ওদিকে ওরা দেখো ঠান্ডার মধ্যে ওরাও গেছে দিকটাতে। বেশ মনোরম পরিবেশ। এই সময় একটু চা যদি পাওয়া যায় খুবই ভালো হয়, কিন্তু মনে হচ্ছে না এখানে কোনো চায়ের দোকান আছে বলে।
মোমো বিক্রি হচ্ছে। আমিও ভাবলাম ঠান্ডা কাপি আর যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বাপরে, আর বেশি এগোবো না, এগোলে হয়তো একদম খাদের মধ্যে ঢুকে যাব। আমি একটু সামনের দিকে এগিয়ে ওদের সাথে একটু ফটোশ্যুটে আমিও ব্যস্ত থাকবো। ততক্ষণ টাটা। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। সকালে যখন উঠছিলাম তখন একদম কুয়াশায় ভর্তি ছিল, বাট এখন দেখো পুরো স্বচ্ছ হয়ে গেছে। খুব ভালোই লাগছে দেখতে। শিটংয়ের এটা হচ্ছে একটা ফেমাস ভিউ পয়েন্ট। আরে ওরা এসছে, ডাক ওদেরকে। এবারে যাওয়ার পালা, তাই নেক্সট ভিউ বা নেক্সট ডেস্টিনেশনের জন্য টাটা। আরেকটা জায়গা আমরা চলে এসেছি অহলধারা থেকে। এই জায়গাটার আমি নাম ঠিক জানি না, কি কিং কোপরি নাম কিছু একটা বলছি, কি তালপোখরি মানে জলাশয়। হ্যাঁ, এখানে একটা দেখুন, এই যে এই রুটগুলো চলে এসছে, এটা কিন্তু বেশ বিশেষত্ব দেখলাম। আর পাইন ফরেস্টও অনেকে বলছেন, কারণ পাইন গাছে ভর্তি আছে। এখন আমরা উপরে উঠছি, উঠে একটা শিব মন্দির আছে, ওখানেই যাচ্ছি। ভাবলাম একটু শেয়ার করে নিই, বেশ ভালো, ভিউটাও বেশ ভালো। সবাই ফটো তোলায় খুব ব্যস্ত আছে। এটা ভিডিও করতে? হ্যাঁ, এরপর আমরা যাব পরবর্তী আমাদের ডেস্টিনেশন। এখন ওখান থেকে স্লো